গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আবারও আমার একটা নতুন ফ্রেশ ব্লগে। চলো আজকে তোমাদের সঙ্গে আমার একটা সারাদিনের ঝলক শেয়ার করি, যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিভাবে দিনটা কেটে যায়। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে সঙ্গে থেকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর তোমাদেরও কার কার বাড়িতে এরকম বাচ্চা আছে, তোমরা সারাদিন বাচ্চার সঙ্গে কিভাবে টাইম স্পেন্ড করো সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানিও। চলো তাহলে আজকে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। We start liking food from South India. We gradually liking food items like idli, dosa. Mama, আজকে ধোসা বানিয়ে দেবে ব্রেকফাস্টের জন্য? ধোসা? আচ্ছা বলতো ধোসাটা কোন স্টেটের খাবার? সাউথ ইন্ডিয়া। তুমি ধোসা বানাতে পারবে তো? হ্যাঁ পারবো। আচ্ছা বলো তো ধোসা ছাড়া আর কি কি হয় সাউথ ইডলি, ইন্ডিয়ান? সাম্বার। ইডলি খেয়েছো? হ্যাঁ। সাম্বার কিন্তু বানাতে পারবো না। আমি তোমাকে শুধু মশলা ধোসা বানিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে। চলো পড়তে থাকো। চলুন যতক্ষণ ও পড়ছে এদিকে আমরা ধোসা প্রিপারেশনটা করে ফেলি। আলুগুলো ছাড়িয়ে ছোট করে কেটে সেগুলোকে বয়েল করতে দিই। আজ বানাবো শুধুই মশলা ধোসা, কেননা সাম্বার বানানোর মতো সব উপকরণ ফ্রিজে নেই। আবার এদিকে ছুটির দিন দেরি করে ঘুম থেকে ওঠার জন্য এখন যদি সমস্ত গুছিয়ে বানাতে যাই তাহলে আর ব্রেকফাস্টটাই করা হবে না। তাই অগত্যা আজকে দুজনে সস দিয়েই ধোসাটা খেয়ে নেব। এদিকে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, যাই চকোকে বলি নিচ থেকে কারি পাতা নিয়ে আসতে। ধোসা বানানোর জন্য মেন ইনগ্রেডিয়েন্টসই হলো কিন্তু কারি পাতা। একটু ঠাকুরের ফুল আর একটু কারি পাতা নিয়ে আনা প্লিজ। কারি পাতা? হ্যাঁ কারি পাতা আর ঠাকুরের ফুল। ওকে। আজকে যে ধোসাটা বানাবো সেটা একটা রেডিমেড মিক্স, যে কোনো সুপার স্টোরে কিন্তু এটা পাওয়া যায়। আমি এটা প্রায়ই অর্ডার করি। আর জানেন তো বাড়িতে বাচ্চা থাকলে নানান রকমের খাবারের অর্ডার কিন্তু আসতেই থাকে। আর এটা বানানোও খুব সহজ। এটা আপনি ইডলি বা ধোসা দুটোই কিন্তু এর মাধ্যমে বানাতে পারেন। জলখাবার বা টিফিনে কিন্তু এটা বানানো খুবই সহজ। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকেও জানান। মাম্মা, কারি পাতা আর তোমার ফুল এনেছি। কটা ফুল ফুটেছে আজকে? দুটো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। ওকে বসো, আমি খেতে দিচ্ছি। দেখুন কথা বলতে বলতে এদিকে আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে একটু স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। আর তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হবে তাতে একটু কালো সর্ষে, ফ্রেশ কারি পাতা, পেঁয়াজ কুচি আর আগে থেকে স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে তাতে একটু সামান্য হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু মোটামুটি পুরটা রেডি। আপনারা কেউ চাইলে এতে চিনেবাদামও অ্যাড করতে পারেন, তবে এটা অ্যাডিশনাল, তবে স্বাদ কিন্তু ভালোই হয়। আগেই আমি যে রেডিমেড মিক্সটার কথা বলেছিলাম, আমি আজকে ইউজ করব রিশতার ফ্রেশ অ্যান্ড টেস্টি স্পেশালি ইডলি অ্যান্ড ধোসা ব্যাটার। বাস এটাকে একটু জল দিয়ে সামান্য গুলে নিলে কিন্তু ব্যাটারটা রেডি। তারপরে ফ্রাই প্যানে সামান্য অয়েল ব্রাশ করে দিয়ে তাতে ব্যাটারটা দিয়ে প্রথমে ফ্লেমটাকে একটু হাই রাখতে হবে, তারপরে শেষের দিকে একটুখানি মিডিয়াম আঁচে দিতে হবে। যখন দেখবেন একটু ধরে আসছে তখন তার মধ্যে ফিলিংটা করে আপনার ধোসা কিন্তু রেডি। কি করছো তুমি এটা? মামা, আমি ম্যাগনেট বানিয়েছি। ওই দেখি এটা কি? এটা লায়ন। লায়ন? আর কি বানিয়েছো? আর তারপরে হিপোপটেমাস। দেখি একবার ভালো করে দেখো। হিপোপটেমাস? আচ্ছা ফগ। দেখো দেখি, বুঝতে পারছি না, সামনে ভালো করে দেখো। ফ্রগ এটা? ওকে। কি হবে এগুলো এবার? ম্যাগনেট। কি করবে এবার? ফ্রিজে লাগাবো? এটা আমি হনুমান। ঠিক বলেছো একদম। এটা ফ্রিজে যাবে তো? হ্যাঁ। কি ড্রাই হচ্ছে এখন? হ্যাঁ। আচ্ছা। রিশান কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? টেস্টি? দোকানের মতো হয়েছে? হ্যাঁ। আচ্ছা খাও। বাচ্চাদের হাজারো একটা বায়না, আর সব থাকে তার মায়ের কাছে। মাকে তারা ভাবে সুপার ওম্যান, যা চাইবো সেটাই বোধহয় মা করে দিতে পারবে। আর তাই তো এরা যত বড় হতে থাকে, বিজি হয়ে যায় নিজের জগতে, মারাও ছোটোবেলার স্মৃতি রোমন্থন করতে থাকে। আর এটা মনে হয় সব মায়েদের সাথেই কম বেশি হতেই থাকে। মামা খাবার দিয়ে দিয়েছি।
ভাতটা ভাঙো আর একটু ঘি দিচ্ছি, ঠিক আছে? দাঁড়ো 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 দাঁড়ো। এনো ভাতটা মেখে নাও। খালি ট্যাব দেখতে দেখতে খাবার অভ্যাস হয়েছে। হ্যাঁ, খেয়ে নাও। এটা কি ফিশ বলো তো? কাটলা। হ্যাঁ, কাতলা মাছ কত বড় হয়। এটা চারা পোনা। খেয়ে নাও, আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ, সুইমিং যেতে হবে কিন্তু। ওকে, ঠিক আছে। চলো খেয়ে নাও। তোকে নিয়ে আমাকে সাঁতারে যেতে হচ্ছে। কম্পিটিশন কিন্তু এসে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর আইডিয়া পারবি তো? হ্যাঁ। চলে এসেছি ইভিনিংয়ে সুইমিং ক্লাসে। পড়ার বাইরেও আজকাল বাচ্চারা কত কিছু শেখে। প্রত্যেকটা দিন এরকমভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। আর যা কিছু ও শিখছে একটা সময় কিন্তু সব ওরই কাজে লাগবে। সামনের দিকে চল মা বাবা শুধুমাত্র একজন বলু এসছে? কেয়ার গিভার অনলি। মানুষের জীবন রোটেশনের মধ্যে দিয়ে যায়। যা একসময় আমরা করেছি বা সুযোগ পাইনি, তা আজ ওর শেখার পালা। আর এইভাবেই কিন্তু একটা প্রজন্ম এগিয়ে যায়, আর আমরা বেঁচে থাকি সন্তানের মধ্যে দিয়ে। ফাইনালি সব কাজ সেরে আমার চা খাওয়ার সময় পেলাম। এই সময়টা আমার খুব প্রিয়, জানেন তো, বলতে গেলে আমার মি টাইম। যাই, রাতের খাবারের জন্য আবার লেগে পড়ি। তবে আজ আর জানেন তো কিছু বানাতে ইচ্ছা করছে না। ফ্রিজে যা সবজি আছে তাই দিয়ে একটা চিকেন স্যুপ বানিয়ে নেব, আর সাথেই কয়েকটা ব্রেড আছে, ওইগুলোই সেঁকে নেব। এই স্যুপটা কিন্তু ভীষণ ইয়াম্মি, হেলদি এবং টেস্টি। আপনারাও বাড়িতে বানাতে পারেন আর আমাকে জানাবেন যে কেমন হলো খেতে। টিভিতে অলিম্পিক চলছিল, ওইটা দেখলাম দুজনে মিলে, আর কথা বলতে বলতে দেখুন দেখি বাচ্চাটা কখন ঘুমিয়ে পড়েছে। বাচ্চারা এমনই হয়, ঘুমালে মনে হয় সারা বাড়ি শান্ত। এইভাবেই একটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন গেল। আজকের মতো আসি, ভালো থাকবেন।